আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সাজিয়েছেন, আর সমস্ত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে আমার হাবিবের অভ্যর্থনাকারী বানিয়েছেন। কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আপনারা সকলে ঘোষণা করবেন শ্রেষ্ঠ হাবিব আল্লাহর শ্রেষ্ঠতম নবী দুনিয়ায় আসবেন। এই পয়গাম নিয়ে তারা সকলে দুনিয়ায় আগমন করেছেন। সকলেই তাদের উম্মতদেরকে বলেছিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সমস্ত আম্বিয়ায়ে কেরামের এই পৃথিবীতে দাওয়াতি কাজ হচ্ছে পাঁচখানা। কয়খানা? আর এই পাঁচখানার একখানা দাওয়াতি কাজ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু আপনাদেরকে আলোচনা করেছিলাম, যদি আপনাদের স্মরণে থাকে, যদি আপনারা ততটুকু স্মরণ রেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন। প্রিয় হাজরিন, এখন এই রাসূলকে পাওয়ার পরে আমাদের করণীয় কি? আমরা তো রাসূল পেলাম, রাসূল পাওয়ার পরে আমরা জানলাম যে এরপরে আর কোন নবী আসবে না। বিষয়টা এমন নয় যে আরো একজন নবী আসবে, এরপরে আমরা নতুন করে ঈমান আনবো, তার শরীয়ত মানবো, তার জন্য জীবন উজাড় করে দিব, নিজের ধন সম্পদ পুরো জীবন উজাড় করে দিব। এমন কি কোনো সুযোগ আছে? এমন কোনো সুযোগ নেই। রাসূল এসেছেন, রাসূল চলে গেলেন, তিনি বলে গেলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এখন রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় আগমন করেছেন। এখন আমাদের করণীয় কি? আমাদের কাজ কি? আমরা কি আমাদের রাসূলের উপর আল্লাহর কোন শুকরিয়া আদায় করব? কোন নিয়ামতের, এই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করব? বা আমাদের করণীয় কি? প্রিয় হাজরিন, আসলে শুকরিয়ার কথা বলতে গেলে আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর যদি আমরা চাই যে আল্লাহর কিঞ্চিত পরিমাণ, আমরা এক জুমায় আপনাদেরকে বলেছিলাম, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছিলেন, যদি একজন মানুষ দুনিয়ার সবকিছু বাদ, যদি শুধু এইটুকু শুকরিয়া আদায় করতে চায়, সে নিঃশ্বাস গ্রহণ করে আর নিঃশ্বাস ছেড়ে দেয়। যদি এই নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করার সময় একবার আলহামদুলিল্লাহ বলে, আর কার্বন ডাই অক্সাইড করে সেটা ছেড়ে দেওয়ার সময় যদি আল্লাহর একবার শুকরিয়া আদায় করে, তাহলে একজন মানুষের গোটা জীবন চলে যাবে শুধু অক্সিজেন দেওয়া, নেওয়া আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া। এই শুকরিয়া আদায় করতে করতে একজন মানুষের সমগ্র জীবন চলে যাবে। প্যারে হাজরিন, তাহলে আমরা কোন শুকরিয়া আদায় করব? আপনারা জানেন, আজকে আপনারা মসজিদে এসেছেন, আমিও এসেছি, চোখে চোখে একজন মানুষকে খুঁজি। আপনারা জানেন, হয়তো আমাদের মসজিদের পশ্চিমেই ওনার বাড়ি। নাম যদি আমি শুদ্ধ করেই বলি, জহিরুল হক মোহন মনে হয় তার নাম। আমার খুব আপন মানুষ, খুব আন্তরিকতা দেখায়। গত এক সপ্তাহ যাবত, গত সপ্তাহে আমরা তার একমাত্র কন্যা সন্তানের নাম রেখেছিলাম সম্ভবত সাবরিনা হক জারা। ওই সপ্তাহেও আমার কাছে ফোন করে দোয়া চেয়েছিলেন যে হুজুর একটু দোয়া করবেন যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন। 2 দিনের মাথায় আমি তাকে নিয়ে এখন হসপিটালে ভর্তি আছি। পুরো সপ্তাহে প্রায় প্রতিদিন উনি আমাকে ফোন করতেন। আমি কি বলবো ওনাকে, কতটুকু তাকে আমি সান্ত্বনা দিব? একটা মানুষ নবজীবন শুরু করেছে, আল্লাহ নিয়ামত দিয়েছেন একটা কন্যা সন্তান। বাবা হওয়ার পরেই তো বোঝা যায় আসলে বাবা হওয়াটা আল্লাহর কত বড় নিয়ামত। পুরো এক সপ্তাহ যাবত হসপিটালে লড়াই করেছেন। তার এক একটা দীর্ঘশ্বাস শুনলে তারে কি বলে সান্ত্বনা দেব সেটা আমি খুঁজে পাই নাই।
গতকালকে